গিগাবিট রাউটার নেব নাকি নন গিগাবিট রাউটার নেব? আচ্ছা, গিগাবিট রাউটার নেব। গিগাবিটের মধ্যে ফুল গিগাবিট রাউটার নেব নাকি আবার হাফ গিগাবিট রাউটার নেব? হে ওয়েট, হাফ গিগাবিট রাউটার। আচ্ছা, 1000 Mbps এ হয় 1 Gbps বা গিগাবিট। তো এটাকে যদি আমরা অর্ধেক করি তাহলে 500 Mbps এর মতো হয়। তো 500 Mbps হলে তো এটাকে গিগাবিট বলার কেন? কারণ মানে এটাকে তো 500 Mbps এর রাউটারও তো বলতে পারতো, লাইক যেগুলো বাজারের মধ্যে 400 Mbps বা 300 Mbps এর রাউটার। সো এটা কেন? আচ্ছা, একবারও কি ভেবে দেখেছেন যে একটা বক্সের গায়ের মধ্যে ফুল গিগাবিট লেখা কেন লেখা থাকে? আবার অন্যদিকে সেম আরেকটা বক্সে AC 1200 সিরিজের সেম স্ট্যান্ডার্ডে ওটার মধ্যে শুধু গিগাবিট লেখা কেন থাকে? একবারও কি ভেবে দেখেছেন? বা সেইটাকে কি হাফ গিগাবিট বলা হয়? আচ্ছা, এইগুলোর মধ্যে কি কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি লুকায় আছে কিনা? সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লারিফাই করতে যাচ্ছি অ্যাকচুয়ালি গিগাবিট বা আদর্শ একটা গিগাবিট রাউটার কোনটাকে বলা হয়, এবং অপরদিকে শুধু গিগাবিট রাউটার বা হাফ গিগাবিট রাউটার বলে চেনা হয় যে রাউটারগুলোকে, সেইগুলো কোন রাউটার। সো সম্পূর্ণ ক্লারিফাই করতে যাচ্ছি আমি ইয়াসিন হোসেন ফয়সাল, এবং আপনারা দেখতেছেন ওয়াইটিটি ইউটিউব চ্যানেল। So today's video has been super exciting cause আজকে এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণ ক্লারিফাই করতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি কোনটা আদর্শ গিগাবিট রাউটার এবং আপনি আদর্শ গিগাবিট রাউটার কিভাবে চিনবেন। আচ্ছা, এর আগে আমি আপনাকে একটা গল্প শোনাই। আমরা যখন বাজার থেকে একটি দুধের প্যাকেট কিনতে যাই তখন আপনি একটা জিনিস মাস্ট বি লক্ষ্য করবেন, যেগুলো 200-300 টাকা করে নেয়, সেগুলোর গায়ের মধ্যে একটা লেখা থাকে, সেটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার। আপনি মাস্ট বি লেখাটা দেখে থাকবেন। আবার সেম আপনি 10 টাকা কি 15 টাকা দামের একটি দুধের প্যাকেটের মধ্যে ওইটার গায়ের মধ্যে কিন্তু আপনি লেখাটা দেখবেন না যে ফুল ক্রিম মিল্ক পাউডার, এই লেখাটা দেখবেন না, শুধু মিল্ক পাউডার হিসাবে কিন্তু আমরা পরিচিত। সেম টেকনিকটা হচ্ছে একটা রাউটারের মধ্যে খেটিয়ে থাকে। একটার মধ্যে আপনি লেখা দেখবেন যে ফুল গিগাবিট রাউটার, আবার আরেকটার মধ্যে আপনি সেম স্ট্যান্ডার্ড, লাইক এইটা হচ্ছে AC 1200 সিরিজের একটি রাউটার, যেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটি রাউটার। AC 1200 সিরিজের মধ্যে Archer C6V4, এবং এটা হচ্ছে বর্তমানে ট্রেন্ডিং একটা রাউটার, এবং এটা নিয়ে অবশ্যই একটা রিভিউ আসতেছে। সো এইটার মধ্যে AC 1200 সিরিজ, এটাও একটা গিগাবিট রাউটার, সেম টু সেম Archer C54 রাউটারও কিন্তু AC 1200 সিরিজ, কিন্তু সেটা কিন্তু ফুল গিগাবিট না। একবার ভেবে দেখেছেন এখানে কি অ্যাকচুয়ালি ম্যাটারটা? ওয়েট, লেট মি এক্সপ্লেন। সো এবার কোশ্চেন হচ্ছে একটা আদর্শ গিগাবিট রাউটার আমরা কিভাবে চিনবো, বা একটা আদর্শ গিগাবিট রাউটার কাকে বলা হয়? একটা আদর্শ গিগাবিট রাউটার হতে হলে 3টা স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, একটা আদর্শ গিগাবিট রাউটারের মধ্যে সর্বপ্রথম WLAN অর্থাৎ ওয়াইফাই হিসেবে আমরা যেটাকে চিনি, ওয়্যারলেস ফিডেলিটি, ওয়াইফাই থেকে যদি আপনি সর্বোচ্চ 1000 Mbps এর উপরে স্পিড পেয়ে থাকেন তাহলে সেটাকে আপনি একটি গিগাবিট রাউটার বলবেন। এবং সেকেন্ড, আপনি এটার ইনপুট বা WAN, যেটাতে আমরা ISP থেকে যে কানেকশনটা আমাদের রাউটারে ঢোকাই, সেই জায়গাটা যদি 1000 Mbps এর হয়ে থাকে তাহলে এটা একটা গিগাবিট রাউটার। তৃতীয় কন্ডিশন হচ্ছে এইটার যদি যে ল্যান পোর্টটা আছে সেই ল্যান পোর্টটা যদি আপনার 1000 Mbps হিট করে, অর্থাৎ আপনি ইনপুটও করতেছেন 1000 Mbps এবং আউটপুটও দিতে পাচ্ছেন 1000 Mbps, তবেই কিন্তু এটা একটা গিগাবিট রাউটার হবে। এবং এই তিনোটার যে সমন্বয়, এই তিনোটার সমন্বয় যদি কোনো একটা রাউটারের মধ্যে থেকে থাকে সেটাই হচ্ছে একটি আদর্শ গিগাবিট বা GBPS এর একটি রাউটার। এটা ল্যান পোর্ট, এবং এইটাই হচ্ছে মূলত একটি হাফ গিগাবিটের মেইন জায়গাটা যেখানে কস্ট কাটিং করা হয়। একটি হাফ গিগাবিট বা একটি শুধু গিগাবিট রাউটারটা WLAN কানেকশনে, মানে ওয়াইফাই থেকেও আপনি ইন টোটালি 866 প্লাস 300 Mbps বা 400 Mbps যেটাই বলেন না কেন, সো যেগুলো এরকম থাকে সে সকল রাউটারগুলোর মধ্যে দেখবেন ল্যান যে কানেকশনটা আছে, অর্থাৎ একটি রাউটারের যে ল্যান পোর্ট থাকে, এই ল্যান পোর্টের মধ্যে আপনার 1000 Mbps এর স্পিড দেওয়া থাকে না, যে কারণে কিন্তু আপনি বেসিক্যালি সেই রাউটারটাকে আপনি হাফ গিগাবিট বা শুধু গিগাবিট রাউটার বলতে পারেন। এবার আসি নন গিগাবিট রাউটারে, অর্থাৎ যে সকল রাউটারগুলো আপনি ডুয়েল ব্যান্ডের বাট সেগুলো কিন্তু GBPS হিট করে না।
লাইক আপনি আর্চার C20 এটার সব থেকে বড় একটা উদাহরণ ধরতে পারেন। আর্চার C20-র মধ্যে আপনি দেখবেন কি সেটাতে 750 Mbps এর রাউটার, যেগুলো আপনি সাধারণত হচ্ছে গিগাবিট পর্যন্ত হিট করেনি, দ্যাটস হচ্ছে সেগুলো কোনো Gbps এর রাউটারও না। সেখানে ল্যান পোর্ট বলেন, ওয়ান পোর্ট বলেন, সেগুলোর কোথাতেও কিন্তু আপনার Gbps বা 1000 Mbps হিট করেনি ডুয়েল ব্যান্ডের রাউটার, বাট সেটা কিন্তু কোনো একটা গিগাবিট রাউটার না। সো এই তিনটা মিসকনসেপশনের জন্য অনেকে রাউটার কেনার সময় আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যে কোনটা আপনার জন্য প্রায়োরিটাইজ এবং কোন রাউটারটা আপনার জন্য পারফেক্ট। সেটা কিন্তু আপনি আজকের পর থেকে এই ভিডিওটি দেখার পরে তখন আপনি প্রায়োরিটাইজ করতে পারেন। সো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি গিগাবিট মানে ফুল গিগাবিট রাউটার কোনটাকে বলা হয় এবং কোনটাকে হাফ গিগাবিট রাউটার বা শুধু গিগাবিট রাউটার বলা হয় এবং কোনটাকে একটা নন গিগাবিট রাউটার বলা হয়। সো এই তিনটা জিনিস যখন আপনি জেনেছেন, এখন হচ্ছে আপনি কোনো একটা রাউটার যখন পারচেস করতে যাবেন তখন এই তিনটা জিনিসের সমন্বয় করে আপনার জন্য কোনটা আপনি কিন্তু এটা পারচেস করতে পারবেন। এইখান থেকে আপনার কোনটা বেশি প্রায়োরিটি সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তারপরে আপনি একটি ফুল গিগাবিট কিনবেন নাকি শুধু গিগাবিট কিনবেন নাকি আপনার নন গিগাবিট একটি রাউটার হলেই চলে। সো এই জিনিসটা কিন্তু আপনার আগে জানা উচিত, দেন আপনার একটি রাউটার ক্রয় করা উচিত। সো আমি আপনাকে একটু এখানে একটা হিন্ট দিই, যখন আপনি মার্কেট থেকে যাই রাউটার কিনেন না কেন, নাম্বার 1 আপনার প্রায়োরিটাইজ সাইটটা কোনটা সেটাকে লক্ষ্য করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি শুধু গেমিং এবং স্ট্রিমিং এবং হচ্ছে আপনি লাইভ করেন বা আরও একটা রাউটারের সাথে আরও 2-3টা জিনিস অ্যাটাচ করাচ্ছেন, টিভি অ্যাটাচ করাচ্ছেন, এমন যদি হয়ে থাকে তাহলে আমি মাস্ট বি সাজেস্ট করবো আপনি একটা ফুল গিগাবিট রাউটার কিনা। বাট আপনার যদি প্রায়োরিটাইজ থাকে শুধুমাত্র আপনার মোবাইলে, লাইক আপনি শুধু মোবাইল বা ওয়্যারলেসে আপনি টিভি কানেক্টেড করেছেন বা সিসিটিভি কানেক্টেড করেছেন, মানে বেশ কয়েকটা ডিভাইস কানেক্টেড করেছেন অনলি, বাট ল্যান পোর্ট থেকে আপনার 1000 Mbps এর ওলা কোনো স্ট্রিমিং বা এরকম কিছু করতেছেন না, তখন শুধু আপনি একটা টিভি চালান, তাও যদি শুধু একটা টিভিও যদি চালান তারপরেও কিন্তু আপনার ওই হাফ গিগাবিট মানে শুধু গিগাবিটের একটা রাউটার বললেই হয়, অত একটা বেশি দরকার পড়ে না। বাট আপনি যদি এইচডি স্ট্রিমিং করেন তবে কিন্তু আপনার ফুল গিগাবিট রাউটারে যেতে হবে, আবারও বলতেছি। বাট নর্মালি যদি থাকেন তাহলে হচ্ছে আপনি একটা হাফ গিগাবিট বা শুধু গিগাবিট রাউটার বললেই হয়। তো আজকে আমি আই থিঙ্ক বুঝতে পারছি যে আপনার জন্য কোনটা বেশি বেটার এবং কোনটা নেওয়া আপনার জন্য সবথেকে বেশি জরুরি। সো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন এবং অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, বিকজ আমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আপনাদের নেক্সট ভিডিওগুলো তৈরি হয়ে থাকে। সো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের নেক্সট একটা টপিক আসছে সেটা হচ্ছে 3500 টাকার মধ্যে সেরা 5টি রাউটার, এবং সেখানে আমি আলোচনা করতে যাচ্ছি সেরা কিছু ডিভাইস। সো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।